বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বেই বেই করতে। এই যেরকম মাম্মাম এদিক দিয়ে। আর এখন বাজে হচ্ছে 4:30। সকালবেলা থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, মানে বুঝতেই পারিনি যে যেতে পারবো, মানে ভাবতেই পারিনি যে যেতে পারবো। তো চলো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর মাম্মাম দুপুর না বললাম না বলতে বললাম তো, কি বলবো আর বলো তো, বাচ্চা মানুষ সত্যি কথা একদম ঠোঁটের গোড়ায় লেগে আছে। তো যাই হোক, আমরা এখান থেকে যাচ্ছি, দিদা আমি আর মাম্মাম যাচ্ছি, দিদার বাড়ির কাছেই যাচ্ছি। আর ওদিক দিয়ে বেলু স্টেশন থেকে উঠবে মা, বাবা আর বোন। আজকে আমি আর বোন সেম ড্রেস পরেছি, সেটা যখন বোনের সাথে দেখা হবে তখনই তোমরা দেখতে পাবে। তো চলো টোটো করে যাব বালি স্টেশন। স্কুটিটা নিয়ে নিই, স্কুটিটা সার্ভিসিংয়ে দেওয়া আছে, আজকেই দেবে, আজকেই দেওয়ার কথা আছে। স্কুটিটা সার্ভিসিং থেকে নেব রাত্রির বেলায় এসে। ভালো করে দেখে শুনে যাবি, এখানে কিন্তু পটি ফটি আছে। তো চলো রওনা হয়েছি, যাই, তারপর আবার যেতে যেতে কথা হচ্ছে। অবশেষে যাওয়া হলো, যাবো করে যাওয়াই হচ্ছিল না, দিয়ে অবশেষে যাওয়া হলো। এই শাড়িটা বার করেছিলে তাহলে? ও হ্যাঁ, ওকে গালে লিপস্টিকটা একটু মুছে দাও তো। কটা কোচ হচ্ছে? একটা, তো বন্ধুরা আমরা তো দেখলে বালি স্টেশন থেকে নেমে পড়েছি, মানে বালি স্টেশন থেকে ট্রেনে উঠে একদম হাওড়াতে নেমে পড়েছি। আর মারা হচ্ছে বেলু স্টেশনে উঠে, বেলু স্টেশনে ট্রেনে উঠে তারপর একদম হাওড়া স্টেশনে নেমে পড়েছে। আর আমার এখন হাওড়া স্টেশনে একদম এক্সিট দিয়ে, যেটা তোমরা বলো হচ্ছে নিউ কমপ্লেক্স, সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর এরপর জানি না জানো তো যে কতটা দূর। তো ওখানটা থেকে অনেকটা দূরই একটুখানি হাঁটতে হাঁটতে আসতে হলো, মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো। এরপরে দেখো আমরা পৌঁছে গেছি একদম মেন গেটের সামনে। আর দেখে কি তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কোথায় এসেছি? অনেক দিন ধরেই আমাদের প্ল্যান চলছিল যে আমরা আসবো, কিন্তু আশাই হচ্ছিল না। আজকে আমরা চলে এসেছি হচ্ছে বন্দে ভারতের রেস্টুরেন্টে। তো দেখো বন্ধুরা, এতদিন ধরে আমরা দেখতাম যে মানে ফোনের মধ্যে ভিডিওতে বা টিভিতে আমরা দেখতাম, আমি দেখেছি যে বন্দে ভারত রেস্টুরেন্টের কথা, কিন্তু আজকে একদম সশরীরে এসে উপস্থিত হয়েছি। আর এত সুন্দর পরিবেশটা কি বলবো। আর এখনও দেখো অন্ধকার নামেনি, কারণ আমরা এসেছি যে তখন ধরেই মোটামুটি 5টা, 5:30টার কাছাকাছি বাজে, এখনও অন্ধকার হয়নি। আর দেখো কি সুন্দর একদম ফুলের বাগানটা, আর দুপাশে ফুলের বাগান, আর মাঝখান দিয়ে সরু রাস্তা, যেন মনে হচ্ছে যে স্বপ্নের রাজ্যে আমরা চলে এসেছি। আর অনেক দিন ধরে মানে যাব করে হয়ে উঠছিল না, কারণ এই বৃষ্টি 3 দিন বৃষ্টি হয়, আবার একটু গরম পড়ে, আবার নিম্নচাপ। তো এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য আর আমাদের বাড়ির সামনে বলতে গেলে মায়ের বাড়ির সামনে একদম জল ভর্তি হয়ে গেছে। এবার এত জল পেরিয়ে আসাটাও হয়ে উঠছিল না। আর দেখো কি সুন্দর সবুজ ক্ষেত, কি সুন্দর লাগছে না বলে, একদম রোডের ওপরে। তো আমাদের একটুখানি হেঁটে আসতে হয়েছিল, কারণ প্রথম তো এসেছি, বুঝতে পারছিলাম না যে কতটা দূর হবে না হবে। আর মোটামুটি 10 মিনিট হেঁটে আসার পর, আর কি বলো তো, এখানে কোনো রকমের যানবাহনের বন্দোবস্ত নেই, মানে হাওড়া স্টেশন থেকে নেমে যে টোটো করে আসব সেটাও আমরা আসতে পারিনি।
আর দেখো এখানে আমি আর বোন একটুখানি ফটো তোলাতুলি করছিলাম, মানে বোন আমার ফটো তুলে দিচ্ছিল, আমি বোনের ফটো তুলে দিচ্ছিলাম। আর আগে একটুখানি বাইরের প্রকৃতিটা দেখে নিই, একটুখানি একদম গঙ্গার পাড়ে ফুরফুরে হাওয়াতে একটুখানি মনটাও ভালো করে নিই, একটু চাঙ্গা করে নিই, তারপরে বরং রেস্টুরেন্টে ঢুকবো খেতে। কারণ দেখতে পাচ্ছ একটু একটু মতো অন্ধকার হয়ে আসছে, এখনও অন্ধকার হতে অনেকটাই বাকি আছে। আর তোমাদের একটুখানি গঙ্গাটা দেখিয়ে দিই, দেখো এখানে লঞ্চ চলছে, যেটা আমাদের ফেরিঘাট বলে। তো এখান থেকে দেখো অনেকটা দূরই হাওড়া দেখতে পাওয়া যায়, কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিলো, যেন মনেই হচ্ছিল না যে এখান থেকে আমরা চলে যাই। কিন্তু যাই হোক, সময় তো আস্তে আস্তে হয়ে আসছে, কারণ তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে হবে। কারণ বললাম তো তোমাদের যে আমাদের বাপের বাড়ি পাড়াতে প্রচণ্ড পরিমাণে জল ওখানে। আর তাছাড়া কী বলো তো, আমাদের আবার বেলু স্টেশনে এলাকাতে না, ধরো জলমল থাকলে বা বেশি বৃষ্টি ফিষ্টি হলে মানে 9টা 9:30টার পরে আর কোনো রকমের গাড়ি পাওয়া যায় না। তো এটা দেখো রেস্টুরেন্ট, তো এইগুলোর মনে হচ্ছে আমাদের কম্বো অফার। তবে যতক্ষণ না পর্যন্ত আমরা ভিতরে ঢুকে মেনু কার্ড দেখছি ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যে কী মেনু পাওয়া যায় না যায়। তো এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিয়ে একেবারে আমরা ঢুকে পড়বো হচ্ছে ভিতরে। তো চলো বন্ধুরা ঢুকে পড়ি। এ দেখো এবার এরকম একটা খাঁচকাটা সিঁড়ির মধ্যে দিয়ে আমরা উঠছি। আর দেখো এই যে বন্দে ভারত রেস্টুরেন্টে আমরা উঠে গেলাম। ট্রেনে কবে উঠবো জানি না, সেই ভাগ্য আমাদের হবে নাকি জানি না কবে উঠবো। তো তো বাড়ির সামনাসামনি কাছাকাছি থাকা রেস্টুরেন্টেই বরং একটুখানি ফ্যামিলির সাথে সময় কাটিয়ে একটু আনন্দ ফুর্তি করে আসি। আর এখানে দেখো মানে চেয়ার নিয়ে বসে ওয়েট করার জন্য এখানে একটা জায়গা আছে। তবে এখন তো সেরকম ভিড় না, কোনো রকমের অকেশান হলে বা ধরো কোনো রকমের ছুটি ছাটার দিন হলে তখন নাকি এখানে নাম লিখিয়ে আসতে হয়, যে 1 2 3 4 এরকমভাবে নাম লিখিয়ে আসতে হয়। আর এখানে ওয়েটিং হলের মতো এই জায়গাটা, এখানে ওয়েট করতে হয়, তারপরে ওরা 1 2 3 4 করে সিরিয়াল নাম্বার করে ডাকে। কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ফাঁকা ছিল। আর তাছাড়া আমরা এসেছিলাম হচ্ছে শনিবার নাগাদ করে মনে এসেছিলাম আমরা, হ্যাঁ শনিবার করেই এসেছিলাম। অনেকের আবার অফিস আছে, আবার এখন মোটামুটি বললাম না 5টা সাড়ে 5টার মতো বাজে, ওই জন্য অতটা ভিড়ও ছিল না। আর দেখো দেখে মনে হচ্ছে না যে আমরা যেন ট্রেনে উঠছি। খুব ভালো লেগেছিলো বন্দে ভারত রেস্টুরেন্টে খেতে গিয়ে। আর সবথেকে বেশি ভালো লাগে কিসের জন্য বলো তো, মানে সবাই মিলে যখন একসাথে আমরা খেতে যাই তখন আরও বেশি করে ভালো লাগে। আর দেখো রেস্টুরেন্টের ভেতরটা দেখে মনে হচ্ছে না বলো বন্ধুরা যে একদম পুরোপুরিভাবে ট্রেনে উঠে পড়েছি। তো চলো, তো আমরা ট্রেনের মধ্যে উঠেই পড়েছি। আমরা ট্রেনে করে বন্দে ভারত ট্রেনে করে কোথায় যাব জানি না। তো আমরা এখন এখানে বসে পড়েছি। বসে পড়ে এবার একটা সিটের মধ্যে মোটামুটি 4জন মতো বসার জায়গা আছে। তো এদিকে বোন বাবা বসেছে, আর এদিকে বসেছে হচ্ছে মাম্মা। তো আমি আর দিদা এই পাশটাতে বসে পড়েছি। আর দেখতে পাচ্ছি এরকমভাবে ট্রেনের মধ্যে বসেও আমরা যখন জানলার পাশে যখন আমরা বসি তখন কি হয়, খুব সুন্দরভাবে আমরা বাইরের প্রকৃতিটা দেখতে দেখতে যাই। আর এখানেও দেখো বসে আমরা গঙ্গার পাড়টা দেখতে পাচ্ছি। আর দেখো 2 3 জন মতো ছিল, আর বেশি কেউ ছিল না। এই লম্বাই রোটা, এই রোটার মধ্যেই রান্নাবান্না হচ্ছে, খাওয়ার পরিবেশন হচ্ছে। আর এইখানটা দেখো 2টো মতো বেসিন আছে, আর পাশে জলের বোতল আছে, আর বাদিকটা হচ্ছে ওয়াশরুম। আর দেখো এই যে লম্বাটা খুব একটা বেশি লম্বা নয়, কিন্তু দেখো মানুষের মানে বুদ্ধিটাও বলার মতো। দেখো এইটুখানি জায়গার মধ্যে কত কিছু জিনিস করে ফেলেছে। তো আমরা এখন মেনু কার্ড নিয়ে বসে পড়েছি, দেখা যাক আমরা কি খাবার খাবো না খাবো। ওদিকে মানে 2 রকমের মেনু কার্ড ছিল, একটা হচ্ছে চাইনিজ খাবার, ইন্ডিয়ান খাবার, এই সমস্ত খাবারের মেনু কার্ড ছিল। আর আরেকটা ছিল হচ্ছে জুস বা সফট ড্রিঙ্ক এরকমের যে। তো প্রতিটা টেবিলের মধ্যেই এরকম মেনু কার্ড ছিল। দেখো রেল কোচ রেস্টুরেন্ট নাম দিয়েছে। আর আজকে আমি কি নিয়েছিলাম বলো তো, এগ বিরিয়ানি উইথ রায়তা। বেশি কিছু নিইনি, তার কারণ হচ্ছে তার আগের দিনই তোমার দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম হচ্ছে মার্কেটিং করতে। তো মার্কেটিং করার সময়ও আমরা দেখেছিলে যে ভালো জিনিসই খাবার দাবার খেয়েছি। ওই জন্য আজকে আর হাবিজাবি কিছু খাবার খাবো না। আজকে মনে হচ্ছে সোমবার ছিল, আমি ঠিক জায়গায় মানে আমি ঠিক ভুলে গেছি কী বার ছিল। হ্যাঁ মনে হয় সোমবারই ছিল, কারণ সেদিন একটা মুসলমানদের কী যেন একটা অনুষ্ঠান ছিল। শনিবার না, সরি সোমবার হবে, কারণ মুসলমানদের কি একটা পরবের মতো কি একটা ছিল বলে আমার স্কুল বন্ধ ছিল। আর তাছাড়া বিশ্বকর্মা পুজো তো কালকেই,
ওই জন্য তার আগের দিনই আমরা চলে এসেছি, আর আজকে আমি আমার গাড়িটা পেয়ে যাব। তো চলো, প্রথমে চলে এসেছে যে ফিশ ফিঙ্গার। মাম্মামের অনেক দিনের ইচ্ছা ছিল যে ফিশ ফিঙ্গার খাবে, তার কারণ আমরা যখন শ্রীরামপুর রেস্টুরেন্টেও খেতে গেছিলাম তখন ফিশ ফিঙ্গারের অর্ডার দিয়েছিলাম, কিন্তু ফিশের সমস্ত আইটেমই শেষ হয়ে গেছিলো বলে আমরা খেতে পারিনি। কিন্তু এইখানে দেখো প্রথমে ফিশ ফিঙ্গার অর্ডার দিয়ে দিয়েছে, আর তার সাথে আছে পেঁয়াজ স্যালাড, আর আছে হচ্ছে কাসুন্দি। এবার ওরা নিয়ে নেওয়ার পরে আমিও এবার নিয়ে নেবো। দেখো প্লেটে করে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ফিশ ফিঙ্গার। প্রতিটা খাবারই জাস্ট ফাটাফাটি ছিল। এরপরে দেখো চলে এসেছে হচ্ছে মোমো, গরম গরম মোমো। আর এখানে দেখো আছে হচ্ছে চাটনিটা না প্রচণ্ড ঝাল আর টক ছিল, এই জন্য খুব একটা বেশি ভালো লাগেনি খেতে। আর এরপরে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন ড্রামস অফ হেভেন, যেটা আমরা শ্রীরামপুরে হোটেলে খাওয়ার সময় নিয়েছিলাম, জাস্ট ফাটাফাটি। তোমরা যদি কেউ না খেয়ে থাকো এই রেসিপিটা খেয়ে দেখো একবার। আর যে গ্রেভিগুলো দেখতে পাচ্ছ এগুলো শুধু শুধু খাওয়ার থেকে রুমালি রুটি, তন্দুরি রুটি বা বাটার তন্দুরি রুটির সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর এদিকে দেখো রুটিও নিয়ে নিয়েছিল, বাবা বেশিরভাগই রুটি খেতে ভালোবাসে। আর এদিকে মাম্মামও একটুখানি রুটিটা টেস্ট করে দেখছে। আমরা কি বলো তো, সবাই মিলে যখন একসাথে খেতে চাই না, তখন যে যার আলাদা আলাদা পদগুলো নেয়। যেমন আমি বললাম আমি চিকেন খাইনি, আর এখানে দেখো চিকেন টিক্কা বাটার মশলা আছে, এটাতেও অনেকটা গ্রেভি আছে, এটাও খুব সুন্দর হয়েছিল খেতে। আর যেমন মায়ের পছন্দ হচ্ছে চাউমিন, এই যে দেখো এখানে চিকেন এগ চাউমিন নিয়েছে, আর আমার হচ্ছে এগ বিরিয়ানি ছিল। আর এগ বিরিয়ানির মধ্যে 2 পিস মতো এগ ছিল। আর এখানে দেখো মিক্সড ফ্রাইড রাইস, হ্যাঁ এমনি ফ্রাইড রাইস আছে, মানে ভেজিটেবল ফ্রাইড রাইস আছে। আর এখানে আছে হচ্ছে চিলি চিকেন গরম গরম। আর আমার আছে হচ্ছে বিরিয়ানি, আমার বিরিয়ানিটা এখনও আসেনি, ওটা একদম হাঁড়ির মধ্যে দিয়ে একদম হাঁড়ির মধ্যে গরমাগরমভাবে আসবে। আর দেখতে পাচ্ছ প্রতিটা খাবারই একদম গরম গরম, একদম দেখতে পাচ্ছ ধোঁয়াটা উঠেছে। তো বললাম যে সবাই সবার খাবারটা একটু একটু করে টেস্ট করেছে। এই দেখো আমার এখানে বিরিয়ানি চলে এসছে, আর বিরিয়ানির ওপরে একটুখানি যে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে, পেঁয়াজ যেটা বেরেস্তা বলে সেটা ছড়িয়ে দিয়েছে, আর রায়তা দিয়েছে। রায়তাটা না আমার ভালো লাগে না খুব একটা বেশি খেতে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে মোটে 6:45। জীবনও কোনো দিন এরকম ডিনার আমরা এত তাড়াতাড়ি করিনি, কিন্তু কি করব, রাস্তাঘাটের অবস্থা, ওয়েদারের অবস্থা এতটাই পরিমাণে খারাপ ছিল যে বাবা তো আসতেই চাইছিল না। যাই হোক অনেক কষ্ট করে বাবা এসেছিল শেষ পর্যন্ত। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম, এখন মোটামুটি 7টার কাছাকাছি বাজে। তার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম, কারণ মায়েদের বাড়ির ওখানে প্রচণ্ড পরিমাণে জল হয়েছে। এবার সেই জন্যই তো একটুখানি তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল বলে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। আর আসারই তো কথা ছিল না, তো যাই হোক বৃষ্টিটা কমেছে বলে আসতে পারলাম। নামছি এখন, দাঁড়াও। এগুলোতে আমার আবার ভয় লাগে, যে ধর হুমড়ি খেয়ে পড়লাম। তো দেখো যেহেতু গঙ্গার পাড় সেহেতু একটু ফুরফুরে হাওয়াও দিচ্ছে। আর দেখো এই যে আমি আর বোনের সেম ড্রেস। আর এই দেখো বন্দে ভারত ট্রেন। গোলটা দেখাচ্ছে, ওটা না একটু অন্ধকার বলে এরকম দেখাচ্ছে, ফ্ল্যাশ লাইট জ্বালানো আছে তো। তো চলো ভিডিওটা একটুখানি ভালো লাগলো। ওই তো বাবা ওইখানে আছে, বাবা ওর কাছে আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।